হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের WBPSI এর প্রিলিমস পরীক্ষার অ্যান্সার কি খুব দ্রুতই বেরোলো এবং বেরিয়েও গেছে। তোমাদের আমি পুরো অফিসিয়াল অ্যান্সার কি যেটা ছিল সেটা একবার বলে দিই। দেখো, এখানে নতুন কিছু নেই, তোমাদের যেভাবে আমি অ্যান্সার কি করিয়েছিলাম পরীক্ষার পরে একদম সবকটার সাথে সেমই রয়েছে। তবু একবার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও যদি কারোর কোথাও ভুল থেকে থাকে। ঠিক আছে, তার আগে তোমাদেরকে আমি জানিয়ে রাখি WBPSI এর মেন ব্যাচ কিন্তু তোমার স্টার্ট হচ্ছে 24 অক্টোবর থেকে এবং প্রথম 3 দিনের জন্য তোমাদের এই ব্যাচে জয়েনিং অফার হচ্ছে 650, যেটা আজকেই শেষ হচ্ছে। এখানে তোমাদের লাইভ এবং রেকর্ডেড দু রকমেরই ক্লাস থাকবে। লাইভ হয়ে যাওয়ার পর যারা লাইভ করতে পারবে না তাদের জন্য থাকবে রেকর্ডেড ক্লাস। মডেল কোয়েশ্চেন পেপারের ব্যবস্থা থাকবে, অ্যান্সার রাইটিং টিপসের ব্যবস্থা থাকবে, জিকের জন্য পিডিএফ নোটস পাবে তোমরা, ক্লাসেরও পিডিএফ নোটস। আর কোর্স ডিউরেশন তোমাদের থাকবে 3 মাস, এখানে বলা হয়েছে, বাট পরীক্ষার আগে তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে, যেহেতু মোটামুটি যেটা শোনা যাচ্ছে মিড জানুয়ারি করে তোমাদের কিন্তু এক্সাম হতে পারে WBPSI মেন ব্যাচের। আর এখানে ভ্যালিডিটি থাকবে 8 মাস। 24 অক্টোবর থেকে তোমাদের এখানে ক্লাস হবে প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরাজি, জিকে, সাগর স্যার ম্যাথ, এখানে মৌমিতা ম্যাম রিজনিং। তোমাদের যেরকম ডেসক্রিপটিভ সিলেবাস রয়েছে সেই অনুযায়ী তোমাদের একদম ধরে ধরে প্রত্যেকটা ক্লাস করানো হবে। আর এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জানতে পারো। কেমন? চলে আসবো আমরা এবারে কোয়েশ্চেন পেপারটাতে। দেখো, প্রথম যে প্রশ্নটা ছিল, রোহন উত্তর দিকে 3 কিলোমিটার হেঁটে বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে, তারপর আবার বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। আমি আর একটু বড় করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, দেখো, যাতে খুব তাড়াতাড়ি এটা তোমরা বুঝতে পারো এবং দেখতে পারো। ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর আমাদের অপশন ডি দিয়েছে PRB। কেমন? আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি এই প্রশ্নটা, দেখো 2 নম্বর প্রশ্নটা। এখানে MEKLF এর সাংকেতিক ভাষা 91782 এবং ILLLJK এর সাংকেতিক ভাষা 88867 হয়, তবে IGHED এর সাংকেতিক ভাষা কি হবে? এখানে আমাদের 5 3 4 1 0, অপশন সি কারেক্ট আনসার। একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা গেল পিতা পুত্রের বাঁদিকে এবং ঠাকুরদার ডান দিকে বসে আছেন। দেখো, এখানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার দিয়েছে। তারপরে এই AB ড্যাশ ড্যাশ বলে যে রিজনিংটা ছিল, এখানে তোমাদের AAA অপশন সি কারেক্ট আনসার দিয়েছে। তারপরে একটি ঘনকের এই যে ডাইসের অঙ্কটা ছিল, এখানে সি হয়ে যাবে, 3 হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। তারপরে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসবে? এই যে তোমার সার্কেল দিয়ে রিজনিংটা ছিল, এখানে দেখো অপশন এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। তারপরে নিচের প্রশ্নে প্রদত্ত উত্তরগুলির মধ্যে কোনটি নিম্নলিখিত শব্দগুলির একটি অর্থপূর্ণ ক্রম? এখানে এই অনুযায়ী অপশন বি 3 5 1 4 2 হয়ে যাবে তোমার সঠিক উত্তর। প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন, এখানে 6:5:8, এইটা যেটা দিয়েছে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বলল যে বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, এখানে বিনোদ বিশালের তুতো ভাই। প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণ সমষ্টি বেছে নিন, এখানে ABCD WXYZ EFGHSTUV, অপশন ই হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। একটি যৌথ পরিবারে বাবা মা বলে এই যে তোমাদের ব্লাড রিলেশনের প্রবলেমটা দিয়েছিল, এখানে দেখো ডি হয়ে যাবে কারেক্ট আনসার। 9 জন সদস্য। প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দ বেছে নিতে বলেছে, সেফ, সিকিওর। এই যে প্রশ্নটা ছিল, এখানে অপশন এ গার্ড হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাঁদিক দিয়ে সপ্তম আর ডান দিক দিয়ে চতুর্দশতম স্থানে রয়েছে, এই যে প্রশ্নটা ছিল সেখানে উত্তর আমাদের হয়ে যাবে কি? দেখো বি। তারপরে 5 জন মহিলা MNOP এবং কিউ একটি সারিতে দাঁড়িয়ে আছেন, PQ এর ডান দিকে, NQ এর বাঁদিকে, কিন্তু M এর ডান দিকে আছেন। এখানে PO এর বাঁদিকে আছেন, কে একদম বাঁদিকে দাঁড়িয়ে আছেন, এখানে আমাদের বি হয়ে যাবে সঠিক উত্তর। কোনো সাংকেতিক ভাষায় পেরেন্টকে BDFGJK এবং চিলড্রেনকে MOXQUFGJ লেখা হলে REPRINT রিপ্রিন্টকে লেখা হবে কি? FGBFXJK। ডিটা এখানে কারেক্ট আনসার দিয়েছে। দেখো, এখানে রেক্ট্যাঙ্গুলার যে তোমাদের রিজনিংটা ছিল, অপশন এ 21 হয়ে যাবে কারেক্ট আনসার। প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটা নির্বাচন করুন, এখানে আমাদের এইটা হয়ে যাবে, বি হয়ে যাবে কারেক্ট আনসার। আচ্ছা, এই সুমন
5ই জানুয়ারি 1965, এই যে তোমাদের ক্যালেন্ডারের অঙ্কটা দিয়েছিল, রিজনিংটা দিয়েছিল, এখানে 5ই জানুয়ারি 1971 কারেক্ট আনসার। প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটা নির্বাচন করুন বলে এই যে দেখো এই প্রবলেমটা ছিল, এখানে বি 112 কারেক্ট আনসার দিয়েছে। নিচের 4টি বর্ণ সমষ্টির মধ্যে 3টি কোনোভাবে সদৃশ্য নয়, সদৃশ্য একটি নয়, এখানে হয়ে যাবে কেপিএসইউ এটা। তারপর একটা সিরিজের রিজনিং ছিল, 30 শূন্যস্থান 390 784 786, এখানে সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপরে যদি ইংরাজি বর্ণমালার প্রথম 3টি বর্ণ উল্টো করে লেখা হয় এবং এভাবে চলতে থাকে বলে এই যে রিজনিংটা দিয়েছিল, দেখো এখানে ভি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটা নির্বাচন করুন বলেছে বলে এই যে রিজনিংটা দিয়েছিল তোমাদের, এখানে আমাদের সঠিক উত্তর দেখানো হয়েছে ডি। যদি যোগকে গুণ হয়, বিয়োগ হয় ভাগ, এই যে ব্যাপারটা, এই ধরনের যে রিজনিংটা ছিল, এখানে আমাদের এই 12 + 5 - 4 × 5 / 4 = 16, এটা তোমাদের কারেক্ট আনসার দিয়েছে। দুটো বিবৃতি দেওয়া আছে, এটা একটু ছোট করে নিই। দুটো বিবৃতি দেওয়া আছে, যাদের ওদের ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্তে অবশ্যই আসা যায়, বিবৃতি সিদ্ধান্ত। এখানে তোমাদের বিটা সঠিক উত্তর দিয়েছে। তারপরে দেখো এখানে যে অঙ্কটা ছিল, ঠিক আছে, 6 6 5 6 7 8 9, এই যে সিম্পলিফিকেশন, এটাতে 304 উত্তর। 9 4 0 8 / এই যে রুট দিয়ে 336, এটা হচ্ছে তোমার কিসের 784। ক্ষুদ্রতম কোন সংখ্যা 3 3 3 3 এর সাথে যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে, এটা কি হয়ে যাবে 31, এটা দিয়েছিল। দুটো ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, এখানে উত্তর দিয়েছি 59। বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকা সরল সুদ হবে কত, 6349 টাকা, এখানে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পিতা পুত্রের বয়সের গড় 22 বছর বলে যে তোমাদের পিতা পুত্রের অঙ্কটা দিয়েছিল, ওখানে সঠিক উত্তর অপশান এ। তারপর 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা ABCD এর গড় 99, BD এর গুণফল কত, 9996। কোনো সংখ্যার 48% 1248, সংখ্যাটা কত, 2600। আচ্ছা, ABC বলে যে নিজেদের মধ্যে 9915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা, এটা কি হয়ে যাবে 4627। কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়, একটা ছাত্র 368 নম্বর পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে, এটা হয়ে যাবে তোমার 1150, অপশন সি। তারপরে এই যে তোমাদের ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য যেটা দিয়েছে, সেটা হয়ে যাবে অপশন এ 13-17। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটা হয় 4/11, এখানে মূল ভগ্নাংশটা 4/15, অপশন এ। 863 টাকায় একজোড়া প্যান্টকে বিক্রি করায় যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। একজোড়া প্যান্টের ক্রয় মূল্য 747 টাকা, অপশন বি। এ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, এ এবং বি সেই কাজ একত্রে 8 দিনে সম্পন্ন করে, কত দিনে বি একা সেই কাজ সম্পন্ন করতে পারবে, অপশন এ 24। রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিলোমিটার/ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিলোমিটার/ঘন্টা বেগে ফেরে, এবং ফেরার সময় তার 1 ঘন্টা বেশি সময় লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল, এখানে আমাদের অপশন এ 450। আচ্ছা, এখানে দেখো এই 0.4 × 1.5 / 0.2 বলে যে প্রশ্নটা ছিল, এখানে আমাদের অপশন এ 3 কারেক্ট আনসার। আচ্ছা, এবারে ধরো এই যে অংশীদারি কারবার ছিল, এ বি এবং সি এর যৌথ ব্যবসার অংশীদার, এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করেন, বি এর 2 গুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করেন। বছরের শেষে তারা 45,000 টাকা লাভ করেন। সি এর লভ্যাংশ কত, এটা আমাদের অপশন এ 15,000 টাকা ছিল। 729 মিলি দুধ আর জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 7:3 হবে, এখানে অপশন বি 81। পরপর 10% ও 20% ছাড়, মোটের ওপর যে ছাড়ের সমতুল্য সেটা হচ্ছে 28%, বি। একটি কল কোনো জলাধারকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয় কলটা ওই জলাধারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয়, কত মিনিটে জলাধারটা খালি হবে, অপশন ডি
কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা হলে ওই টাকার পরিমাণ 48,800। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বয়স বর্তমানে কত বছর, এটা আমাদের অপশন সি কারেক্ট আনসার। এছাড়া এই যে তোমাদের সিম্পলিফিকেশনটা ছিল, এখানে ডি মানে 9 অ্যান্সার কিতে অ্যান্সার দিয়েছে। যদি এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 25% বেশি হয়, তবে এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে, এখানে অপশানে 20% দিয়েছে। ট্রেনের যে অঙ্কটা ছিল 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ নিয়ে, সেটাতে আমাদের উত্তর দিয়েছে অপশান ডি 15.1/2। রাজ্যসভার চেয়ারম্যান, এটা পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয়। এবার জিকেগুলো দেখে নাও, জিকেগুলো যে কটা তোমাদের বলা হয়েছে সব কটা কারেক্ট বলেছিলাম আমি। দেখো, ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? রাজ্যপাল। বায়ুতে শব্দের গতিবেগ 332 মিটার পার সেকেন্ড। লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থি মজ্জায়। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায়? নাইট্রোজেন। ভিটামিন বি12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে রক্তাল্পতা, অ্যানিমিয়া। নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে? এটা হয়ে যাবে জল। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? সিলভার ব্রোমাইড। তারপরে সমস্ত অম্লতে, এই প্রশ্নটা নিয়ে তোমাদের একটু আমার নিজেরই একটু টাইপিং মিস্টেক হয়েছিল, যার জন্য আমি উত্তর এখানে ভুল করেছিলাম। সমস্ত অম্লতে হাইড্রোজেন, এটা তোমাদের আমি কমেন্ট বক্সে কারেকশন করে দিয়েছিলাম, তো সেটাই হচ্ছে এখানে রয়েছে, সমস্ত অম্লতে হাইড্রোজেন। তারপরে দেখো যেটা হবে, স্বচ্ছ আকাশ নীল দেখায়, এটা কি? আলোর বিক্ষেপণ। নেক্সট আমরা যদি দেখি, নিচের কোনটা উষ্ণতম গ্রহ? এটা হয়ে যাবে আমাদের কি? শুক্র। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত? হর্ষবর্ধন। কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? হ্যালি। অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? অ্যান্টনিও গুতেরেস। আচ্ছা, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে ফুটবল। ইউনেস্কো নিচের কোন পুরস্কারটা তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকায় জনমুখী করার প্রচেষ্টা করে? এটা আমাদের কলিঙ্গ পুরস্কার। ব্যবসায়িকভাবে সোডিয়াম কার্বনেট যে নামে পরিচিত? খাবার সোডা। নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? দামাস্কাস। সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার? রীতা ফারিয়া। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? চৌধুরী রহমত আলী। কোন দিনটা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয়? 7 এপ্রিল। নিচের কোনটা ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? অপশন ডি বিশাখাপত্তনম। পোমোলজি ফল সংক্রান্ত বিদ্যা। নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? পাইরোমিটার। একটি কম্পিউটারে মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয় 8 বাইনারি ডিজিট দ্বারা। নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়? ডক্টর এস রাধাকৃষ্ণন। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। বাদামি বায়ু কথাটা ব্যবহার করা হয় আলোক রাসায়নিক ধোঁয়া বোঝাতে। নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? নাগাল্যান্ড। নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? ব্রহ্মপুত্র। 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? পট্টবী সীতারামাইয়া। নিচের কোনটা আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? এটা হয়ে যাবে ফরাসি। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়? 4। গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? গান। কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? ফ্রান্স। কোন দেশ হাজার দ্বীপের দেশ নামে পরিচিত? ইন্দোনেশিয়া। গঠন প্রক্রিয়া অনুযায়ী কোন শিলা আদিতম? এটা আগ্নেয় শিলাই উত্তর দিয়েছে। নিচের কোনটার বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? জীবাশ্ম। ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? পক প্রণালী। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? MS DOS। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার? সুকুমার সেন। ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? 61তম। ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? জেমস অগাস্টাস হিকি।
ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার পরমবীর চক্র। বুল অ্যান্ড বিয়ার শব্দগুলো ব্যবহার করা হয় স্টক এক্সচেঞ্জে। কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত? 0। ইউনাইটেড নেশনসের সদর দপ্তর নিউ ইয়র্ক। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? নর্মদা। আর মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়ার। এই হচ্ছে তোমাদের 100টা অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি। এবারে তোমরা আমাকে বলো কার কত স্কোর হয়েছে ফাইনালি। আগের দিনে তোমাদের আমি সবকটার উত্তর জিকে ঠিক বলেছিলাম, একটা শুধু আমার টাইপিং মিস্টেক্সের জন্য গন্ডগোল হয়েছিল, যেটা আমি কমেন্টে কারেকশন করে দিয়েছিলাম। তো সেই অনুযায়ী জিকে অফিসিয়াল অ্যান্সার কিও তোমাদের দিয়েছে। তো এরপরেও যদি তোমাদের কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্টে জানাও, সেগুলো আমরাও আবার তোমাদেরকে রিপ্লাই করব, সেই নিয়ে দেখব। আর তোমাদের WBPSI পরীক্ষা কিন্তু মিড জানুয়ারি করে হবে, আমি আবারও বলে দিচ্ছি, জানুয়ারি মাস করে তোমাদের কিন্তু পরীক্ষা হবে একদম প্রথমের দিকে, WBPSI এর মেন পরীক্ষা। আর এই নভেম্বর করেই হয়তো তোমাদের PET PMT হবে। তো 24 অক্টোবর থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। প্রথম থেকে পুরো দমে এই সুযোগ কেউ মিস করো না। খুব ভালোভাবে তোমাদেরকে এখানে প্রিপারেশন করানো হবে, যার জন্যই আলাদা করে তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রত্যেকটা স্যার ম্যামকে রাখা হয়েছে। এবং জিকে যাতে তোমরা পড়ার নির্দিষ্ট টাইম পাও, আগে থেকেই তোমাদের PDF নোটসের ব্যবস্থা করা হয়েছে। তো আজকেই এটা লাস্ট অফার, কালকে থেকে এটা 750 হয়ে যাবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিও, এবং এই ব্যাচে তোমাদের দেখা হচ্ছে। আর বাকি ইউটিউবে তোমাদের ক্লাস থাকবে, সেগুলো তোমরা নিয়মিত করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট, অবশ্যই নলেজ অ্যাকাউন্টে সবাই যুক্ত হয়ে থেকো। ওখান থেকে সমস্ত ইনফরমেশান বা ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। বাকি এই রিলেটেড আরও কোনো কোয়ারিজ থাকলে এই ওপরের নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।